أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই তৃতীয় খণ্ড হাদিস নম্বর 3094 আহমেদ ইবনে মুহাম্মদ ইবনে মুগীরা ও কাসির ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাত হলো, তারপর খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবের কেউ কেউ কাফির হয়ে গেল। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু বকর, আপনি কি রূপে এই সকল লোকের সাথে যুদ্ধ করবেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকেরা যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। আর যখন তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলল, তখন তারা আমার পক্ষ হতে তাদের জানমালের নিরাপত্তা লাভ করলো। তবে ইসলামের হক ব্যতীত আর এর মীমাংসা আল্লাহর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে, আমি তার সাথে নিশ্চয়ই যুদ্ধ করব। কেননা যাকাত মালের হক। আল্লাহর শপথ, তারা যে বকরির বাচ্চা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় যাকাত হিসাবে আদায় করত, যদি তা আমাকে না দেয়, তবে তা না দেওয়ার অপরাধে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, এ আর কিছু নয়, বরং আমি অনুধাবন করলাম যে আল্লাহ তাআলা আবু বকরের অন্তর যুদ্ধের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আমি বুঝতে পারলাম এটাই সত্য। এই বর্ণনায় শব্দ ভাষা আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। হাদিস নম্বর 3095। আহমেদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপনকারীদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু বকর, আপনি লোকের সাথে কিরূপে যুদ্ধে লিপ্ত হবেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। যখন তারা তা বলবে, তখন তারা আমার পক্ষ হতে তাদের জানমালের নিরাপত্তা লাভ করবে, তবে ইসলামের হক ব্যতীত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে, আমি তার নিশ্চয়ই তার বিরুদ্ধে যুদ্ধ করব। আল্লাহর শপথ, তারা যে বকরির বাচ্চা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিত, তা আমাকে দিতে অস্বীকার করলে তাদের এই না দেওয়ার কারণে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আর কিছু নয়, বরং আমি বুঝলাম যে আল্লাহ তাআলা আবু বকরের অন্তর যুদ্ধের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এটাই সঠিক। হাদিস নম্বর 3096। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাত হলে আরবের কতিপয় লোক মুরতাদ হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু বকর, আপনি কি রূপে আরবের লোকের বিরুদ্ধে যুদ্ধ করবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল। এই কথার সাক্ষ্য দেওয়া পর্যন্ত এবং সালাত কায়েম করা ও যাকাত আদায় করা পর্যন্ত আমি লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আল্লাহর শপথ, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যা প্রদান করত, তা থেকে একটি বকরির বাচ্চা দান করতে যদি অস্বীকার করে, তবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমি আবু বকরের অভিমত উপলব্ধি করলাম। আল্লাহ তাআলা তার অন্তর উন্মুক্ত করেছেন। আমি বুঝতে পারলাম তার অভিমতি সঠিক। আবু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস বর্ণনাকারী ইমরান আল কাত্তান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় ভুল আছে। তিনি রাবি হিসেবে শক্তিশালী নন। এর আগে বর্ণিত জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি বিশুদ্ধ, যাতে রয়েছে সুরিহা এর স্থলে সারাহা। হাদিস নম্বর 3097। আহমদ ইবনে মুহাম্মদ ইবনে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমর ইবনে উসমান ইবনে সাইদ ইবনে কাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সংবাদ দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লোকেরা যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। যে ব্যক্তি তা বলল সে আমার পক্ষ হতে তার জানমালের নিরাপত্তা লাভ করলো, তবে ইসলামের হক ব্যতীত তার হিসাব আল্লাহর কাছে। হাদিস নম্বর 3098। হারুন ইবনে আবদুল্লাহ ও মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, তোমরা জিহাদ করো মুশরিকদের বিরুদ্ধে তোমাদের মাল, তোমাদের হাত এবং তোমাদের জিহ্বা দ্বারা। হাদিস নম্বর 3099। আবদা ইবনে আব্দুর রহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিহাদ না করে মারা গেল বা তার মনে যুদ্ধের বাসনা জাগলো না, তার মৃত্যু হলো নিফাকের একটি অংশ, জিহাদ বিমুখ হওয়া এর উপর। হাদিস নম্বর 3100। আহমদ ইবনে ইয়াহইয়া ইবনে ওয়াজির ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যদি মুমিনদের মধ্য হতে এমন কিছু সংখ্যক লোক না থাকতো যাদের মন চায় না আমার সঙ্গে যুদ্ধে শরীক হওয়া থেকে বিরত থাকুক, অথচ আমি তাদেরকে সাওয়ারি দেওয়ার মতো কিছু পাই না, তাহলে আমি এমন কোনো যুদ্ধ হতে বিরত থাকতাম না যা আল্লাহর রাস্তায় সংগঠিত হয়। যার হাতে আমার প্রাণ তার শপথ, আমার ইচ্ছা হয় আমি আল্লাহর রাস্তায় শহীদ হই, আবার আমাকে জীবিত করা হয়, আবার 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 শহীদ হই। যারা ঘরে বসে থাকে, সঙ্গত কারণ না থাকা সত্ত্বেও জিহাদ থেকে বিরত থাকে, তাদের উপর জিহাদে অংশগ্রহণকারীদের ফজিলত। হাদিস নম্বর 3101। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে বাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মারওয়ান ইবনে হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দেখলাম, তিনি বসে আছেন, আমিও তার নিকটে গিয়ে বসে পড়লাম। তিনি বর্ণনা করলেন যে জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিল হলেন, মুমিনদের মধ্যে যারা ঘরে বসে থাকে তারা এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা সমান নয়। 4:95। ইতিমধ্যেই ইবনে উম্মু মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন, তিনি তার লিখে নেওয়ার উদ্দেশ্যে আমাকে পড়ে শোনালেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার জিহাদ করার শক্তি থাকতো তাহলে আমিও জিহাদ করতাম। তখন আল্লাহ তাআলা নাজিল করেন, অসুস্থগণ ব্যতীত, আর তখন তার উরু আমার উরুর উপর ছিল, তা আমার উপর ভারী লাগছিল, মনে হলো আমার উরু ভেঙে যাবে। এরপর তার এই অবস্থা থেকে অবমুক্ত হলো। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আব্দুর রহমান ইবনে ইসহাকের ব্যাপারে আপত্তি নেই। আব্দুর রহমান ইবনে ইসহাক হতে আলী ইবনে মুসাহির ও আবু মুয়াবিয়া হাদিস বর্ণনা করেছেন, আর আব্দুল ওয়াহিদ ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নুমান ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, তিনি নির্ভরযোগ্য নন। হাদিস নম্বর 3102। মুহাম্মদ ইবনে ইয়াহইয়া ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে উপবিষ্ট দেখলাম, আমি অগ্রসর হয়ে তার পাশে বসে পড়লাম। তিনি আমাদের কাছে বর্ণনা করলেন যে জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লিখে নেওয়ার জন্য পড়ে শোনাচ্ছিলেন। তিনি বললেন, তারপর তার নিকট ইবনে উম্মু মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন, তখনও তিনি আমাকে লেখাচ্ছিলেন। তিনি ইবনে উম্মু মাকতুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার জিহাদ করার ক্ষমতা থাকতো তাহলে আমিও জিহাদ করতাম। তিনি ছিলেন একজন অন্ধ ব্যক্তি। তখন আল্লাহ তাআলা তার রাসূল এর উপর ওয়াহি অবতীর্ণ করলেন। তখন তার উরু ছিল আমার উরুর উপর, এমনকি আমার উরু ভেঙে যাওয়ার উপক্রম হলো। এরপর তার উপর হতে ওহির প্রভাব কেটে গেল। আল্লাহ তাআলা নাজিল করলেন, অপরক ব্যক্তি ব্যতীত। হাদিস নম্বর 3103। নসর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। এরপর তিনি এমন একটি বাক্য বললেন, রাবি বলেন, যার অর্থ আমার নিকট হার, কলম এবং তাকতি আনয়ন করো।
এরপর তিনি লিখলেন, অর্থাৎ মুমিন যারা বসে থাকে তারা সমান নয়। আর তখন আমর ইবনে উম্মু মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পেছনে ছিলেন। তিনি বললেন, আমার জন্য কি অব্যাহতি রয়েছে? তখন অবতীর্ণ হলেন, অর্থাৎ অপারক ব্যক্তি ব্যতীত। হাদিস নম্বর 3104। মুহাম্মদ ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই আয়াত নাজিল হলো তখন ইবনে উম্মু মাকতুম আগমন করলেন। তিনি ছিলেন অন্ধ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর কিতাবে এই আয়াত প্রযোজ্য হবে অথচ আমি অন্ধ। বর্ণনাকারী বলেন, অল্পক্ষণ পরেই অবতীর্ণ হলেন। হাদিস নম্বর 3105। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে এসে জিহাদে যাওয়ার অনুমতি প্রার্থনা করলে তিনি জিজ্ঞাসা করলেন, তোমার পিতামাতা জীবিত আছে কি? সেই ব্যক্তি বললেন, হ্যাঁ। তিনি বললেন, তুমি তাদের জন্য সেবায় সব সময় রত থাকার জিহাদ করো। হাদিস নম্বর 3106। আব্দুল ওয়াহাব ইবনে আব্দুল হাকাম ওয়াররাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া ইবনে জাহিমা সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিতা জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাওয়ার ইচ্ছা করেছি, এখন আপনার নিকট পরামর্শ জিজ্ঞাসা করতে এসেছি। তিনি বললেন, তোমার মা আছেন কি? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, তার খিদমতে লেগে থাকো, কেননা জান্নাত তার দু পায়ের নিচে। হাদিস নম্বর 3107। কাসির ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি উত্তম? তিনি বললেন, যে নিজের জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। সেই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কোন ব্যক্তি? তিনি বললেন, সেই মুমিন ব্যক্তি যে পর্বতের উপত্যকা সমূহের কোন উপত্যকায় বসবাস করে এবং আল্লাহকে ভয় করে এবং নিজের অনিষ্ট থেকে লোকদের রক্ষা করে। হাদিস নম্বর 3108। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তাবুক যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের উদ্দেশ্যে খুতবা দিচ্ছিলেন। তখন তিনি তার সওয়ারিতে হেলান দিয়ে বসেছিলেন। তিনি বললেন, আমি কি তোমাদেরকে উত্তম ও অধম ব্যক্তির সংবাদ দেব না? লোকের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি আমৃত্যু আল্লাহর রাস্তায় কাজ করে, ঘোড়ার পিঠে আরোহণ করে অথবা তার উটের পৃষ্ঠ থেকে অথবা পদব্রজে। আর নিকৃষ্ট পাপাচারী ব্যক্তি যে আল্লাহর কিতাব তিলাওয়াত করে কিন্তু পাপের কাজে কোনো পরোয়া করে না। হাদিস নম্বর 3109। আহমদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করবে তাকে জাহান্নামের আগুন ভক্ষণ করবে না যতক্ষণ না দুধ স্তনে পুনঃ প্রবেশ করবে। আর কখনো আল্লাহর রাস্তায় জিহাদের ধুলা এবং জাহান্নামের ধোঁয়া একজন মুমিনের নাকের ছিদ্রে একত্রিত হবে না। হাদিস নম্বর 3110। হান্নাদ ইবনে সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যে পর্যন্ত না দুধ স্তনে পুনঃ প্রবেশ করবে আর আল্লাহর রাস্তায় ধুলা এবং জাহান্নামের আগুনের ধোঁয়া একত্রিত হবে না। হাদিস নম্বর 3111। ঈসা ইবনে হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে একত্রিত হবে না সেই মুসলমান যে কোনো কাফিরকে হত্যা করেছে, এরপর সঠিক ও সরল পথে দৃঢ় রয়েছে। আর কোনো মুমিনের পেটে আল্লাহর রাস্তায় ধুলা এবং জাহান্নামের আগুনের শিখা একত্রিত হবে না। আর আল্লাহর বান্দার অন্তরে ঈমান ও হিংসা একত্রিত হবে না। হাদিস নম্বর 3112। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির পেটে কখনো আল্লাহর রাস্তার ধুলা এবং জাহান্নামের আগুনের ধোঁয়া একত্রিত হবে না। আর কখনো কোনো বান্দার অন্তরে ঈমান ও কৃপণতা একত্রিত হবে না। হাদিস নম্বর 3113। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন বান্দার চেহারায় আল্লাহর রাস্তার ধুলা এবং জাহান্নামের ধোঁয়া একত্রিত হবে না, আর কোন বান্দার অন্তরে ঈমান ও কৃপণতা একত্রিত হবে না। হাদিস নম্বর 3114। মুহাম্মদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তার ধুলা এবং জাহান্নামের ধোঁয়া কোনো মুসলমানের উদরে একত্রিত হবে না, আর কৃপণতা ও ঈমান কোনো বান্দার অন্তরে একত্রিত হবে না। হাদিস নম্বর 3115। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, মহান মহিয়ান আল্লাহর রাস্তার ধুলা এবং জাহান্নামের ধোঁয়া কোন মুসলমানের নাকের ছিদ্রে একত্রিত হবে না। হাদিস নম্বর 3116। শুআইব ইবনে ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন ইবনে লাজ্জাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমানের নাকের ছিদ্রে আল্লাহর রাস্তায় ধুলা এবং জাহান্নামের ধোঁয়া একত্রিত হবে না, আর কোন মুসলমানের অন্তরে আল্লাহর প্রতি ঈমান ও কৃপণতা একত্রিত হবে না। হাদিস নম্বর 3117। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল আলা ইবনে লাজলাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা কোন মুসলমানের উদরে আল্লাহর রাস্তার ধুলা ও জাহান্নামের ধোঁয়া একত্রিত করবেন না, এবং আল্লাহ তাআলা কোন মুসলমানের অন্তরে আল্লাহর প্রতি ঈমান ও কৃপণতাকে একত্রিত করবেন না। হাদিস নম্বর 3118। হুসাইন ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ ইবনে আবু মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবায়া ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সঙ্গে সাক্ষাৎ করলেন। তখন আমি জুম্মার সালাত আদায়ের জন্য যাচ্ছিলাম। তিনি বললেন, সুসংবাদ গ্রহণ করুন, আপনার এই পদক্ষেপ হচ্ছে আল্লাহর পথে। আমি আবু আবস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির দুই পা আল্লাহর পথে ধুলি দূষণিত হয়, সে জাহান্নামের জন্য হারাম হয়ে যায়। হাদিস নম্বর 3119। ইসমত ইবনে ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু রাইহানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে চোখ আল্লাহর রাস্তায় বিনিদ্র থাকে, তার জন্য জাহান্নামের আগুন হারাম করা হয়েছে। হাদিস নম্বর 3120। আবদা ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় এক সকালে এবং এক বিকালে বের হওয়া পৃথিবী এবং তার মধ্যকার সকল কিছু অপেক্ষা উত্তম। হাদিস নম্বর 3121। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় এক সকাল অথবা এক বিকাল বের হওয়া সে সব কিছু থেকে উত্তম যার উপর সূর্য উদিত হয় অথবা অস্ত যায়। হাদিস নম্বর 3122। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তি এমন যে যাদের প্রত্যেককে সাহায্য করা মহান মহিয়ান আল্লাহর উপর অর্পিত, তিনি দায়িত্বরূপে গ্রহণ করেছেন। আল্লাহর রাস্তার মুজাহিদ ও যে বিবাহকারী চারিত্রিক পবিত্রতা হারাম থেকে আত্মরক্ষার উদ্দেশ্যে বিবাহ করে, যে মুকাতাব বিশেষ পরিমাণ অর্থ প্রদানের মাধ্যমে মুক্তি লাভের চুক্তিবদ্ধ, গোলাম কিতাবাতের মুক্তি চুক্তির অর্থ আদায় করার ইচ্ছা রাখে। হাদিস নম্বর 3123। ঈসা ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্রতিনিধি তিন শ্রেণীর লোক, যোদ্ধা, হাজী এবং উমরা আদায়কারী। হাদিস নম্বর 3124। মুহাম্মদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তাকে আল্লাহর রাস্তায় জিহাদ এবং তার কালিমায়ে তাওহীদের বিশ্বাস ব্যতীত আর কিছু বের করেনি।
মহান মহিয়ান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করানোর অথবা তার যে বাসস্থান হতে সে বের হয়েছিল সওয়াব ও গনিমতের সম্পদ সহ সেখানে ফিরিয়ে আনার দায়িত্ব গ্রহণ করেছেন। হাদিস নম্বর 3125। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়েছে তাকে আল্লাহর প্রতি ঈমান এবং তার রাস্তায় জিহাদের উদ্দেশ্যে ব্যতীত অন্য কিছুই বের করেনি, মহান মহিয়ান আল্লাহ তাআলা এমন ব্যক্তির দায়িত্ব গ্রহণ করেছেন। আমি তাকে প্রবেশ করাবো জান্নাতে এই দুইয়ের একটি দিয়ে, তাকে শাহাদাত নসিব করে অথবা তার মৃত্যু দ্বারা, অথবা তাকে গনিমতের সম্পদ ও সওয়াব সহ ফিরিয়ে আনবো তার সেই বাসস্থানে যেখানে হতে সে বের হয়েছিল। হাদিস নম্বর 3126। আমর ইবনে উসমান ইবনে সাইদ ইবনে কাসির ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে আল্লাহর রাস্তায় জিহাদ করে আর কে আল্লাহর রাস্তায় জিহাদ করে তা আল্লাহ ভালো জানেন। তার উদাহরণ হলো সেই রোজাদারের ন্যায় যে রাত জেগে ইবাদত করে। আল্লাহর রাস্তায় মুজাহিদের জন্য আল্লাহ তাআলা দায়িত্ব গ্রহণ করেছেন যে আল্লাহ হয়তো তাকে মৃত্যু দান করে জান্নাতে প্রবেশ করাবেন অথবা তাকে পুণ্য অথবা গনিমতের প্রাপ্ত সম্পদ সহ নিরাপদে ফিরিয়ে আনবেন। হাদিস নম্বর 3127। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে বাহিনী আল্লাহর রাস্তায় জিহাদ করে আর তারা গনিমত প্রাপ্ত হয়, তারা তাদের সওয়াবের 2/3 দুনিয়াতেই নিয়ে নিল আর তাদের 1/3 সওয়াব অবশিষ্ট রইল। আর যে বাহিনী গনিমত না পায় তাদের বিনিময় পরিপূর্ণই আখিরাতের জন্য থাকে। হাদিস নম্বর 3128। ইব্রাহিম ইবনে ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, যা তিনি তার মহান মহিয়ান রব থেকে বর্ণনা করেন যে তিনি আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দা আমার সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছে আমার জিম্মায় রইল, আমি তাকে ফিরিয়ে আনবো। যদি আমি তাকে ফিরিয়ে আনি তাহলে আমি তাকে ফিরিয়ে আনবো তার সওয়াব ও গনিমতের সম্পদ সহ। আর যদি আমি তাকে তুলে নেই, মৃত্যু দেই, তাহলে আমি তাকে ক্ষমা করে দেব এবং তার প্রতি রহমত করব। হাদিস নম্বর 3129। হান্নাদ ইবনে সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর রাস্তায় জিহাদকারীর উপমা আর কে আল্লাহর রাস্তায় জিহাদ করে তা আল্লাহই ভালো জানেন। ওই সিয়াম পালনকারীর ন্যায় যে রাত জেগে ইবাদত করে, আল্লাহকে ভয় করে, রুকু করে এবং সিজদা করে। হাদিস নম্বর 3130। উবাইদুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, আমাকে এমন আমলের সন্ধান দিন যা জিহাদের সমতুল্য হয়। তিনি বললেন, আমি তো এমন আমল পাচ্ছি না। আচ্ছা, যখন মুজাহিদ জিহাদে বের হয় তখন তুমি কি কোনো মসজিদে প্রবেশ করে এমন ইবাদত আরম্ভ করতে সক্ষম যাতে একটুও বিরতি দেবে না, আর লাগাতার সাওম পালন করবে যাতে কোনো বিরতি দিবে না? লোকটি বললেন, এরূপ করতে কে সক্ষম হবে? হাদিস নম্বর 3131। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, কোন আমল সর্বোত্তম? তিনি বললেন, আল্লাহর প্রতি ঈমান আনা এবং মহান মহিয়ান আল্লাহর পথে জিহাদ করা। হাদিস নম্বর 3132। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, কোন আমল সর্বোত্তম? তিনি বললেন, আল্লাহর উপর ঈমান আনা। সে বললেন, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। সে বলল, তারপর কোনটি? তিনি বললেন, মাবরুর হজ বা মকবুল হজ। হাদিস নম্বর 3133।
হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু সাঈদ, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। বর্ণনাকারী বলেন, এতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য বোধ করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটি আমাকে আবার বলুন। তিনি তা করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্য একটি আমল আছে, তা দ্বারা জান্নাতে বান্দার মর্যাদা 100 গুণ বৃদ্ধি করা হয়। এর প্রতি দুটি মর্যাদা স্তরের দূরত্ব এমন যেমন আকাশ ও পৃথিবীর মধ্যকার দূরত্ব। তিনি বললেন, তা কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা। হাদিস নম্বর 3134। হারুন ইবনে মুহাম্মদ ইবনে বাক্কার ইবনে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে মৃত্যুবরণ করে, আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী সেই ব্যক্তিকে ক্ষমা করা মহান মহিয়ান আল্লাহর জন্য অবধারিত। সে হিজরত করুক অথবা তার নিজ আবাসে মৃত্যুবরণ করুক। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি লোকদের এই সুসংবাদ পৌঁছিয়ে দেব না, যাতে তারা আনন্দিত হয়? তিনি বললেন, জান্নাতে 100 মর্যাদা স্তর আছে, প্রতি দুটি স্তরের দূরত্ব জমিন ও আসমানের দূরত্বের সমান। আল্লাহ তাআলা তা আল্লাহর রাস্তার মুজাহিদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। যদি মুমিনদের উপর কষ্টদায়ক না হতো আর আমি তাদের আরোহণের জন্য সবরই ব্যবস্থা করতে অপারগ না হতাম, আর আমার সাহচর্য থেকে বঞ্চিত থাকার কারণে তাদের মনোকষ্ট না হতো, তবে আমি কোনো যোদ্ধা দল হতেই পিছিয়ে থাকতাম না। আমার ইচ্ছা হয় আমি একবার শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হই। হাদিস নম্বর 3135। হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে মালিক জানবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি সেই ব্যক্তির জামিন হলাম যে আমার প্রতি ঈমান আনলো এবং ইসলাম গ্রহণ করলো এবং হিজরত করলো, এমন একটি ঘরের যা জান্নাতের আঙ্গিনায় বহির্ভাগে হবে আর একটি ঘরের যা জান্নাতের মধ্যভাগে। আর আমি জামিন হলাম ওই ব্যক্তির জন্য যে আমার প্রতি ঈমান আনয়ন করেছে এবং ইসলাম গ্রহণ করেছে এবং জিহাদ করেছে আল্লাহর রাস্তায়, এমন ঘরের যা বেহেশতের বহির্ভাগে এবং একটি ঘরের যা জান্নাতের মধ্যভাগে হবে এবং একটি ঘরের যা জান্নাতের কক্ষসমূহের উপরিভাগে হবে। সে সেখানে কল্যাণের সন্ধান পায়, সেখান থেকে কল্যাণ সন্ধান করবে এবং মন্দ থেকে রক্ষার জন্য যেখানে ইচ্ছা পলায়ন করবে। সে যেখানে ইচ্ছা মৃত্যুবরণ করুক, জান্নাত তার জন্য অবধারিত। হাদিস নম্বর 3136। ইব্রাহিম ইবনে ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবরাতা ইবনে আবু ফাকিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, শয়তান আদম সন্তানের রাস্তাসমূহে বসে থাকে। সে ইসলামের পথে বসে বাধা সৃষ্টি করতে গিয়ে বলে, তুমি ইসলাম গ্রহণ করবে আর তোমার ধর্ম ও তোমার বাপ দাদার ধর্ম এবং তোমার পিতার পূর্বপুরুষদের ধর্ম পরিত্যাগ করবে। কিন্তু আদম সন্তান তার কথা অমান্য করে ইসলাম গ্রহণ করে। তারপর শয়তান তার হিজরতের রাস্তায় বসে বলে, তুমি হিজরত করবে, তোমার ভূমি ও আকাশ পরিত্যাগ করবে। মুহাজির তো একটি লম্বা রশিতে আবদ্ধ ঘোড়ার ন্যায় নিয়ন্ত্রিত জীবন যাপনে বাধ্য, কিন্তু সেই ব্যক্তি তার কথা অমান্য করে হিজরত করে। এরপর শয়তান তার জিহাদের রাস্তায় বসে এবং বলে, তুমি কি জিহাদ করবে? এ তো নিজেকে এবং নিজের ধন সম্পদকে ধ্বংস করা, তুমি যুদ্ধ করে নিহত হবে, তোমার স্ত্রী অন্যের বিবাহে যাবে, তোমার সম্পদ ভাগ হবে। সেই ব্যক্তি তাকে অমান্য করে জিহাদে গমন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এরূপ করবে তাকে জান্নাতে প্রবেশ করানো মহান মহিয়ান আল্লাহর ওয়াদা অনুযায়ী জান্নাত তার জন্য অবধারিত। আর যেই ব্যক্তি শহীদ হয় তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর উপর অবধারিত। যদি সে ডুবে যায় তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর উপর অবধারিত। আর যদি তার সবরই তাকে ফেলে দিয়ে তার গর্দান ভেঙে দেয় বা মেরে ফেলে, তখনও তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর উপর অবধারিত। হাদিস নম্বর 3137। উবাইদুল্লাহ ইবনে সাদ ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে সিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
হুমাইদ ইবনে আব্দুর রহমান তাকে সংবাদ দিয়েছেন যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়া জোড়া দান করবে জান্নাতে তাকে ডাকা হবে, হে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, এই দরজাটি অতি উত্তম। যে ব্যক্তি সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত হবে তাকে সালাতের দরজা দিয়ে ডাকা হবে, আর যে ব্যক্তি মুজাহিদদের অন্তর্ভুক্ত হবে তাকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে, আর যে সাদাকা দানকারীদের অন্তর্ভুক্ত হবে তাকে সাদকার দরজা দিয়ে ডাকা হবে, আর যে সাওম পালনকারী হবে তাকে রাইয়ান, সাওমের দরজা দিয়ে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তিকে একযোগে এই সকল দরজা কোনো একটি দিয়ে ডাকা হবে তার তো কোনো সংকট নেই, তবে কোনো ব্যক্তিকে কি এই সব দরজা দিয়ে ডাকা হবে? তিনি বললেন, হ্যাঁ, আর আমি আশা করি তুমি তাদের মধ্যে হবে। হাদিস নম্বর 3138। ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, এক ব্যক্তি যুদ্ধ করে প্রসিদ্ধি লাভের জন্য, আরেক ব্যক্তি যুদ্ধ করে গনিমতের মাল লাভের জন্য, অন্যজন যুদ্ধ করে বাহাদুরি প্রকাশের জন্য, তাহলে এদের মধ্যে আল্লাহর রাস্তায় কে? তিনি বললেন, যে ব্যক্তি মহান মহিয়ান আল্লাহর কালিমা সমুন্নত করার জন্য লড়াই করে, শুধু তাই আল্লাহর রাস্তায়। হাদিস নম্বর 3139। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলাইমান ইবনে ইয়াসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোক আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পৃথক হওয়ার পর সিরিয়ার নাতিল নামক এক ব্যক্তি তাকে বলল, হে শায়েখ, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন এমন একটি হাদিস আমার কাছে বর্ণনা করুন। তিনি বললেন, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লোকের মধ্যে কিয়ামতের দিন প্রথম দিকে যাদের বিচার করা হবে তারা হবে তিন শ্রেণীর লোক। প্রথমত, সেই ব্যক্তি যে শহীদ হয়েছে তাকে আনা হবে, আল্লাহ তাআলা তাকে তার নিয়ামত সমূহ স্মরণ করাবেন, যেটা স্বীকার করবে। তাকে বলবেন, এসব নিয়ামত ভোগ করে তুমি কি আমল করেছো? সেই ব্যক্তি বলবে, আমি তোমার সন্তুষ্টির জন্য লড়াই করে করে শহীদ হয়েছি। তিনি আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, বরং তুমি যুদ্ধ করেছিলে এই জন্য যেন বলা হয় অমুক ব্যক্তি বাহাদুর। তো বলা হয়েছে, তার সম্পর্কে আদেশ করা হবে, ফলে তাকে তার মুখের উপর অধমুখে হেঁচড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আরেক ব্যক্তি ইলম শিক্ষা করেছে এবং লোকদেরকে শিক্ষা দান করেছে এবং কোরআন পাঠ করেছে, তাকে আনা হবে, তাকে তার নিয়ামত সমূহ স্মরণ করাবেন, সে তা স্বীকার করবে। তাকে বলা হবে, এর জন্য তুমি কি আমল করেছো? সে বলবে, আমি ইলম শিক্ষা করেছি, অন্যকেও শিক্ষা দিয়েছি, আর তোমার সন্তুষ্টির জন্য কোরআন পাঠ করেছি। তিনি আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলেছ, বরং তুমি ইলম শিক্ষা করেছিলে এজন্য যেন তোমাকে আলিম বলা হয়, আর কোরআন পাঠ করেছিলে যেন তোমাকে কারি বলা হয়, তা বলা হয়েছে। এরপর তার সম্বন্ধে আদেশ করা হবে, আর তাকে মুখের উপর হেঁচড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর এক ব্যক্তি আল্লাহ যাকে সম্পদে প্রশস্ততা দান করা হয়েছিল এবং তাকে সর্বপ্রকার মাল দান করেছিলেন, তাকে আনা হবে, তাকে তার নিয়ামতের সম্বন্ধে অবহিত করা হবে, সেটা স্বীকার করবে। তাকে বলা হবে, এর জন্য তুমি কি আমল করেছো? সে বলবে, আমি তোমার পছন্দনীয় কোনো রাস্তাই ছাড়িনি, তোমার সন্তুষ্টির জন্য যাতে ব্যয় করিনি। তিনি আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলেছো, বরং তুমি এজন্য ব্যয় করেছো যাতে দাতা বলা হয়, তা বলা হয়েছে। তারপর তার সম্পর্কে আদেশ করা হবে, তাকে তার মুখ নিচের দিকে করে হেঁচড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিস নম্বর 3140। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াহইয়া ইবনে ওয়ালিদ ইবনে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাদা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করলো এবং উটের রশি সামান্য গনিমত ব্যতীত তার আর কিছুই নিয়ত করলো না, সে যা নিয়ত করলো তাই তার প্রাপ্য হবে। হাদিস নম্বর 3141। হারুন ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াহইয়া ইবনে ওয়ালিদ ইবনে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করলো এবং উটের রশি ছাড়া তার আর কিছুর নিয়ত করলো না, সে যা নিয়ত করলো তাই তার প্রাপ্য হবে। হাদিস নম্বর 3142। ঈসা ইবনে হিলাম হিমসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, ওই ব্যক্তি সম্বন্ধে আপনি কি বলেন যে ব্যক্তি সওয়াব এবং সুনামের জন্য জিহাদ করে, তার জন্য কি রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য কিছুই নেই। সেই ব্যক্তি তা তিনবার পুনরাবৃত্তি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি কথাই বললেন, তার জন্য কিছুই নেই। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তার জন্য কৃত খাঁটি একনিষ্ঠ আমল ব্যতীত যাহা দ্বারা আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কিছুই উদ্দেশ্য না হয়, আর কিছুই কবুল করেন না। হাদিস নম্বর 3143। ইউসুফ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক ইবনে ইউখামির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে হাদিস বর্ণনা করেছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে মুসলমান ব্যক্তি আল্লাহর রাস্তায় উটনীর দুধ দহনের দুইবারের মধ্যবর্তী স্বল্প সময় পর্যন্ত, অর্থাৎ স্বল্প সময়ের জন্য জিহাদ করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট নিজেই শাহাদাত কামনা করে কায়মুন বাক্যে তার মৃত্যুবরণ করে অথবা শহীদ হয়, তার জন্য রয়েছে শহীদের সওয়াব। আর যে ব্যক্তি আল্লাহর পথে কে কোন রূপ আহত হয় অথবা সামান্য রক্তাক্ত হয়, তা সে ক্ষত কিয়ামতের দিন প্রচুর রক্তাক্ত রূপে উত্থিত হবে। তার বর্ণ হবে জাফরানের ন্যায় এবং সুঘ্রাণ হবে মিশকের ন্যায়, এবং যে আল্লাহর রাস্তায় আহত হবে তার উপর শহীদের মোহর থাকবে। হাদিস নম্বর 3144। আমর ইবনে উসমান ইবনে সাঈদ ইবনে কাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাহ বিল ইবনে সীমাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমর, আমাদের কাছে একটি হাদিস বর্ণনা করুন যা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রবণ করেছেন। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেই ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করতে করতে বৃদ্ধ হবে, কিয়ামতের দিন তা তার জন্য একটি নূর হবে। আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি তীর নিক্ষেপ করবে, তা শত্রু পর্যন্ত পৌঁছুক বা না পৌঁছুক, তার জন্য একটি গোলাম আজাদ করার ন্যায় সওয়াব লিখিত হবে। আর যে ব্যক্তি একজন মুমিন গোলাম আজাদ করবে, তা তার জন্য জাহান্নাম হতে পরিত্রাণের কারণ হবে। এক এক অঙ্গের পরিবর্তে এক একটি অঙ্গ। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।